আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। বাংলাদেশে বর্তমানে যেভাবে বেকারত্ব বাড়ছে, যেভাবে কর্মসংস্থানের জায়গা তৈরি হচ্ছে না, যেখানে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী যারা চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বয়স সীমা নির্ধারণের ক্ষেত্রে বড় একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। যে বাধার জন্য অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, বয়স সীমা শেষ হয়ে গেছে। 30 ছিল, পরবর্তীতে অন্তর্বর্তী সরকার এসে সেটা 2 বছর বাড়িয়ে 32 করেছে। কিন্তু এই যে 2 বছর বাড়িয়েছিল অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস, তার 1.5 বছরে, অর্থাৎ তার শাসনামলের 1.5 বছরে কিন্তু কোনো নিয়োগ হয়নি। এই যে 1.5 বছরের যে নিয়োগ না হওয়ার যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এবং এই যে 1.5 বছর অতিবাহিত হওয়ার পরে অনেক শিক্ষার্থীর যে জীবন ধ্বংস হয়ে গেল নিয়োগ না হওয়ার কারণে, চাকরিতে আবেদন না করার কারণে, কর্মসংস্থানের জায়গা তৈরি হওয়ার না কারণে, এই দায়ভারটা কে নেবে? বিশ্বের মধ্যে অনেক উন্নত রাষ্ট্রে বয়সসীমা নির্ধারণ করা নেই। আপনি দেখেন, ইউরোপ কান্ট্রিতে চোখ রাখেন, ইউরোপ কান্ট্রিতে আপনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, যেখানেই যান আপনি দেখবেন সেই দেশে কিন্তু বয়সসীমা নেই। কিছু ক্ষেত্রে, যেমন প্রশাসনিক ক্ষেত্রে, সেখানেও একটি বয়সের নির্ধারণ করা আছে, কিন্তু সব বয়সী আবেদন করতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশেই যত সমস্যা, না যুবকদের বেকারত্ব দূর করার জন্য সরকার কোনো ভালো একটা পদক্ষেপ নিচ্ছে। যারাই ক্ষমতায় আসে তারাই শুধু ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দেয়।